আজকে শুক্রবার, গোসল করব, নামাজ পড়তে যাবো। তো গামছা নিলাম, একটা লুঙ্গি নিলাম। আমাদের বাড়ির পাশে খাল, এই খাল থেকেই নাইতে হবে। বাড়ির পাশে খাল, এই খাল থেকেই নাইতে হবে। তো আমি এখন ফ্রেশ হইয়া রওনা দিলাম। পাশের যে খালটার কথা বলছিলাম, এই খাল। পথটা একবারে কম না, পথ অনেক পথ, ধরেন 15-20 মিনিট লাগবে আমাদের মসজিদ পর্যন্ত যাওয়ার জন্য। চারিদিক কাদা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন খালের ভিতরে, তাই সামনে আরেকটা ব্রিজ আছে। চেষ্টা করি শুক্রবারে নামাজটা পড়ার। 1টা বাজে গেছে অলরেডি, আমার একটু লেট হয়ে গেছে আজকে। এপার ওপার খাল, ভাঙ্গাচোরা ব্রিজ। আর আমাদের এদিকে বেশিরভাগই সুপারি গাছ, আমড়া গাছ, কলা গাছ, মানে বেশিরভাগই আপনার সব পদেই ফল পাকড়া বলতে সবকিছুই কিন্তু কম বেশি আমাদের এখানে হয়। পিছনে দেখতে পাচ্ছেন মসজিদ, এই মসজিদে কিন্তু নামাজ পড়বো। নামাজ পড়ে তারপরে বেরিয়ে আপনাদের সাথে কথা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কোরআন নাযিল করেছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা। তো আমি আমাদের এই গ্রামের এই মসজিদেই নামাজটা পড়লাম, শেষ করলাম জুমার নামাজটা। আর আমাদের এই মসজিদের নাম হচ্ছে নূরে মদিনা জামে মসজিদ, নবগ্রামে। আর আমাদের এই মসজিদটার মসজিদটার অবস্থা আসলে বেশি একটা ভালো না। মসজিদটা আসলে খুবই একটা অবস্থা, আপনারা যদি ভিতরটা দেখেন, ভিতরটা যদি আপনাদেরকে দেখাই, দেখুন ভিতরের অবস্থা খুবই খারাপ। গ্রামের ভিতরে তো এই জায়গার মানুষজন আসলে অনেকটা নিম্ন শ্রেণীর, যারা চাষা যদি মাছ ধরে খায়। দেখতে পাচ্ছেন কোনো বেড়া আর সেরকম নাই, মানে নিতান্ত গরিব একটা এলাকা। খুবই একটা গরিব এলাকা এই মসজিদটা। প্রায় মসজিদটার বয়স প্রায় 12-13 বছর হয়েছে। তো মসজিদটা কোনো উন্নয়ন মানে বাড়তেছে না, উন্নতি হচ্ছে না। মসজিদটা যেরকম আছে আরো দিন দিন মানে আমাদের মসজিদটা নর্মাল হয়ে উঠতেছে। তো আপনারা যদি কেউ ভালোবেসে আমাদের মসজিদকে সাহায্য যদি করতে চান, করতে পারেন। তো আমার ব্লগটি আজকে এই পর্যন্ত শেষ করলাম। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সামনে নতুন কোনো ব্লগ নিয়ে আসলে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।